এখন দেখুন, বিষয় হচ্ছে যে 2021 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিলেন। বাংলার মা, বাংলার 10.5 কোটি মানুষ যাকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে তৃতীয়বার যিনি মুখ্যমন্ত্রী করেছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে তিনি যেভাবে, যে টোনে তার বিষয়ে বক্তব্য রেখেছিলেন, বাংলার মানুষ খারাপভাবে নিয়েছে। কারণ বাংলার মানুষের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা, ইতিহাস হচ্ছে যে এখানে মায়েদেরকে, মেয়েদেরকে সম্মানের চোখে দেখা। তো বিজেপির পক্ষ থেকে বারবার আমরা এই বিষয়টা দেখেছি যে বিজেপি দলিত বিরোধী একটা দল, নারী বিরোধী একটা দল, নারীদের সম্মান এরা দিতে জানে না। মণিপুরের ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছেন। ডবল ইঞ্জিন সরকার, গত 1 বছরে কয়েক হাজার মেয়ে ধর্ষিত হয়েছে, নগ্ন করে, ধর্ষণ করে, পুড়িয়ে মারা হয়েছে, প্রধানমন্ত্রী দেখা নেই। তো যে দলের হত্যা কর্তা বিধাতা নরেন্দ্র মোদী, তার যারা স্টাফ, দ্যাট ইজ দিলীপ ঘোষ, বাংলার যিনি অপোজিশন লিডার আছেন, তাদের মুখ থেকে মেয়েদের বিষয়ে এর চেয়ে ভালো কথা আপনারা কোথাও পাবেন না। কি হয়েছে কেসিআরিতে? একটা সাজানো নাটক চলছে। আপনারা নিজেরা বলুন না, আপনারা তো পরশুদিন আমার সঙ্গে, আমি যাওয়ার পরে সলেমনপুরের বিষয় নিয়ে আপনারা দেখতে পেয়েছিলেন সেখানে, যে একটা লোককে কিভাবে মারা হয়েছে, রক্তাক্ত অবস্থায় আছে। নিজেরা টিপে দেখলেন যে তার নিউরো প্রবলেম চলে আসার জন্য তাকে ডাক্তার রেফার করেছে কলকাতাতে, এবং পরশুদিন রাত্রবেলায় আমি এনআরএস এ ভর্তি করেছিলাম। এখন নাট্যপালায় একটা নাটকের অনেক চরিত্র থাকে, তার মধ্যে এই যে পঞ্চায়েত সমিতির যিনি মহিলা সব পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার, তিনি নাটকের একটা চরিত্র। অপোজিশন লিডার এসেছিলেন শুনলাম, তিনিও একজন নাটকের চরিত্র। তো বাংলার মানুষ এই নাট্যপালার নাটকের চরিত্রে যারা বারবার অভিনয় করছে, সেই অভিনয় আর দেখতে চাইছে না বলেই বিজেপি মুখ থুবড়ে পড়েছে বাংলার মাটিতে। কিন্তু বিষয় হচ্ছে যে জোর করে মানুষকে তারা নাট্য দেখাবে, যে না আমার পছন্দ নয়, বাংলার মানুষের পছন্দ নয়, কিন্তু অপোজিশন লিডারের মনোনীত যাত্রাপালা আপনাদেরকে দেখতে হবে। তো আপনারা যারা প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, তারা যাত্রাপালা দেখতে গেছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে যাত্রাপালায় যিনি আহত হয়েছে বলে দেখাচ্ছে, সত্যি কি তিনি আহত হয়েছেন? সত্যি কি আপনারা তার কোথাও কোনো জায়গাতে তিনি রক্তাক্ত হয়েছেন, তার কোথাও ভেঙেছে, তার কোথাও আঘাত লেগেছে, একটা তো প্রমাণ দিতে হবে। কোনো প্রমাণ নেই। আমি আবার বলছি যে গত কয়েক বছর যে নাট্যপালা চলছিল বাংলার মাটিতে, বাংলার মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই নাট্যপালা আমাদের এই জেলাতে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। 3টে লোকসভাতেই বিজেপি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, বিজেপি পরাজিত হয়েছে। তার থেকে মুখ ফেরানোর জন্য এই নাট্যপালা রচিত হয়েছে। যেহেতু কেসিআরিতে যেটা ভেবেছিল যে গত বছরের মতো 17,000 ভোটের লিড হবে, বিজেপি মুখ থুবড়ে পড়েছে। ফলে নাট্য যাত্রাপালাকে এখানে পরিবেষ্টিত করার জন্য, পরিবেশন করার জন্য এসেছিল, নাটক করে গেছে। এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই। আমি গতকালই বলেছি যে শাসক দল হিসাবে পঞ্চায়েত সমিতির আমার দলের সভাপতি সেখানে আছে, তাকে আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ বিজেপির এই নাট্যপালা, এই নাট্য রচনা থেকে মানুষকে দূরে সরাতে হবে। মানুষ এটা পছন্দ করছে না, কিন্তু এই নাটক যাতে না করতে পারে সেই মতো পরিবেশও আমাদেরকে বজায় রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের দলের সভাপতিকেও আমি জানিয়েছি যে ভবিষ্যতে এই নাট্যপালা যাতে পরিবেশন না হয় সেদিকেও দৃষ্টি রাখতে হবে। উনি বলেছেন আমাদের কি পয়সা নেই, আমরা অন্য জিনিস। আরে কে বলেছে? ভারতবর্ষের 16 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়ে গেছে। তার 28 জনের মধ্যে 27 জন হচ্ছে যে মোদিজির গুজরাটের শিল্পপতি। সেই লুট করা টাকা বিজেপির আছে, সেই টাকা দিয়ে তারা ভোট কিনতে চেয়েছিল। ভারতবর্ষের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেই টাকা দিয়ে তারা এমপি কেনে, এমএলএ কেনে, বিভিন্ন রাজ্যের বিরোধী দলের সাংসদ এমএলএদেরকে ভাঙিয়ে তারা সরকার গড়ার চেষ্টা করে। আমরা জানি যে বিজেপির কাছে লুটের অনেক টাকা আছে, ইলেকট্রাল বন্ডের অনেক টাকা আছে,
নিটের রিসেন্ট যে কেলেঙ্কারি, তার যে কয়েক হাজার কোটি টাকা বিজেপির নেতাদের পকেটে আছে, কে বলেছে বিজেপির পকেটে টাকা আছে, বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারে? তো রিপোর্টটা একটা বের করুন যেখানে বলছে যে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ওনার কোথাও আঘাত লেগেছে। এখন দেখুন, বিষয় হচ্ছে যে নাটক করতে চাইলে সোলেমানপুরে যে ঘটনা হয়েছে, যেভাবে আমাদের তিনজনকে মারা হয়েছে, আমি এটা নিয়ে কলকাতা, দিল্লি, বোম্বাই করতে পারতাম, কিন্তু আমি নাটক চাই না। যে মানুষের সত্যি যদি ওনার লেগে থাকে, বলুক না যে কোনখানে আঘাত লেগেছে, কিন্তু উত্তর কিছু নেই। উত্তর একটাই, তৃণমূল কংগ্রেসকে গালি দাও। তৃণমূল কংগ্রেসকে যতবার গালি দেবে, তৃণমূল কংগ্রেস ততবার জেগে দেবে। যাই হোক, উনি বেসরকারি জায়গায় কোথায় কি চিকিৎসা করবেন, কোন আঘাতের চিকিৎসা করবেন, সেটা ওনাদের ব্যাপার। পয়সা লুট করা টাকা আছে, লুটেরা বাহিনী, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই।